हाई फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। राज्य जिलाय जिलाय डेटा एंट्री ऑपरेटर पोस्टे नियोग करा होच्छे। डिस्ट्रिक्ट लैंड एंड लैंड रिफर्म्स ऑफिसे डेटा एंट्री ऑपरेटर पोस्टे नियोग करा होच्छे। अलरेडी अनेक डिस्ट्रिक्टेर तरफ थेके नोटिफिकेशन प्रकाशित हये गेछे। सेई मतन आमि आमार चैनेले आपडेटও दिएछि। आरो नतून नोटिफिकेशन प्रकाशित हयेछे। सेई अफिशियल नोटिफिकेशन अनुयायी राज्ये डिस्ट्रिक्ट लैंड एंड लैंड रिफर्म्स ऑफिसे टोटाल 15टी पोस्टे डेटा एंट्री ऑपरेटर पोस्टे नियोग करा होबे। এই পোস্টে আবেদন করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। উইদাউট এনি এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, তাছাড়া এই পোস্টে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশন দেখে নেব। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15টি ভ্যাকেন্সির মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 4টি, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। ইডব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি এ ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ইসি ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ইসি ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি এক্স সার্ভিসম্যানের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ডিসেবিলিটিজের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি এ ইসি ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 15টি পোস্টে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এইবারে দেখে নেব এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে। এর সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে। প্রফিসিয়েন্সি থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনে। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 27/8/2024 মধ্যে ক্যান্ডিডেটের এজ 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 21 বছরের কম কিংবা 45 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না। এই পোস্টে মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে 11,000। প্রথম বছর পার মান্থ 11,000 স্যালারি অ্যামাউন্ট দেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15টি পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্ট কোনো পার্মানেন্ট পোস্ট নয়। এই পোস্ট টেম্পোরারি পোস্ট, কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে। টোটাল 3 বছরের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে। পরবর্তীকালে এই পোস্ট রিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রিটিন টেস্ট এক্সাম, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে। রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে টোটাল 100 নাম্বারে। তার জন্য 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে। তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই 100 নাম্বারের পরীক্ষার জন্য টাইম থাকছে 2 ঘন্টা। এই 100 নাম্বারের পরীক্ষায় যে টপিক থেকে কোশ্চেন থাকবে, বেঙ্গলি গ্রামার থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ গ্রামার, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন থাকবে। ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 মার্ক করে থাকছে। ভুল অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং থাকছে। নেগেটিভ মার্কিং থাকছে 1/3 মার্ক নেগেটিভ মার্কিং আছে। কোশ্চেন পেপার হবে ইংলিশে। বেঙ্গলি গ্রামার পার্টটা হবে বাংলাতে কোশ্চেন, আদারওয়াইজ বাকি সমস্ত প্রশ্ন ইংলিশে থাকবে। এই রিটিন টেস্ট এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদেরকে ভাইবা ও কম্পিউটার টেস্টের জন্য ইনভাইট করা হবে। এরপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে। পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে। যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন পূর্ব বর্ধমান জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেখানে আমি এই নোটিফিকেশনটি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন আবেদনপত্র সাবমিট শুরু হবে 27/8/2024 তারিখ থেকে। অনলাইন আবেদনপত্র গ্রহণ করা শুরু হচ্ছে 27/8/2024 তারিখ থেকে। এখনও পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়নি। 27/8/2024 তারিখ থেকে আবেদনপত্র সাবমিট করা যাবে। অনলাইন আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট 14/9/2024। যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে 14/9/2024 তারিখের মধ্যে। অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে তারও লিঙ্ক নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে। purboBardhaman.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনপত্র সাবমিট করার সময় যে সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে তারও লিস্ট নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে।
এজ প্রুফের কপি এখানে আপলোড করতে হবে। এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট, নিজের পাসপোর্ট সাইজ কালার ফটো, কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। আর যদি কোনো এক্সপিরিয়েন্স কারোর থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটের স্ক্যান কপিও আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট আপনারা রেডি করে রাখবেন। রেডি করে তারপর আপনারা ফর্ম ফিল আপ করতে বসবেন। এই পোস্টের জন্য রিটিন টেস্ট এক্সাম কবে নেওয়া হবে সে সম্পর্কে কোনো কিছু নোটিফিকেশনে মেনশন করা নেই। পরবর্তীকালে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে তারা আপডেট দিয়ে দেবে। যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে নোটিফিকেশনটি পড়ে নেবেন। এই পোস্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আবেদনপত্র সাবমিট করার সময় কোনো ধরনের প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।